তিনি কক্টিসা 27 এপ্রিল কাইसा नायथाव पानजान बिसिं तिके तिप्रा हापानि बखाक्तै जुदा जुदा बेडेकनि सेबुक नाहारजान बागै एग्जाम नाहारजाकमानि ताइ एग्जाम नाहारथानि गाहामखे पास मानि यागलो जे सिक्ला सिक्लिरो पासका बरकनो अफर लागुनि पान्डा खलेजाका ओ पान्डा खलेजाका बुबा करखर आकुलनि रविन्द्र सतोष पासि बबनो आरो पान्दानो जाति कथार मसंगै जेंगरिका हस्तिनि मन्त्रिकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाका समबाय बेडेकनि मन्त्रि शुक्लाचरण नवातिया समाज कल्याण तै समाज शिक्षा बेडेकनि মন্ত্রী টিঙ্কুরা চিফ সেক্রেটারি জেকে সিনহানো কবই রাং বেদেকনি সচিব অপূর্ব রায় পুট্ট হাইকেবা পিডব্লিউডি বেদেকনি সচিব কিরণ গীতেন কবই কুবুনি আদাংর পাদা ককনারতনি হাস্তানি মন্ত্রী অকরা শাখা আগিও চাকরি হাইকেবা সেবক নানা থাংথাংকে লাইন কলকমা বাঁচানা নাঙ্গো হাইকেবা জর কলকমা নাসিংনা নাঙ্গো ফিয়াবা তাবক বিজেপি হাপাং ফানব ফাইমনি ইয়াগুলো অবতিকে লাইনও বাঁচানা নাংলিয়া হাইকেবা কেউ খরকসানো লাইন নাংলিয়া জানজানিয়া এলএম টংকে এলএম বেগুইনো সিকলা সিকিলি রক ব্রকনি সেবক মানি তঙ্গ tabuk abusuk chumuya serai guidelines mani wino tabuk sebukbo rjagui tongo bo osalo je borok sebuk maka borokni langma kaham thanan bagai naithatok sebuk ni haporok phaimam bagai borokno khakaham borom bo haino yafarka montriokra abon logi montriokra temo saka tabuk BJP hapango phaiman yagulo जुदा बेरेगो बेबागै 16,94,242 रक्नो सेबक नि सेब रजाका हाइकेबा सेबक रजाका आबन लोगि जुदा बेरेगो खरक साइ कन्ट्राक्ट 12 बेसिस बहानो चाकरि जगै तंगो बरसाका कक्ति सालो बेबागै खरक 479 सिक्ला सिक्लि रक्नो अफर याफर जाका मानजानाय मन्त्रिकरा ताइ नारवाय दंनि याक्तिनो अर सालो बरकनो सेबकनि अफर याफर जाका আগামী 21শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। প্রায় 479 জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন। কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আশা জাগিয়ে মানে প্রসেশন করো তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয় বা তার কেউ তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে, কোন নেতাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। আমি এখানে যারা আজকে এই অফার পাবেন, আমি ওনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি। এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপটি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি।
আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2806 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার মনে হয় ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি। শুধু তাই নয়, গত 19 এপ্রিল 2025 টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অব্দি ওনারা পেয়েছেন। 2023 সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1980 জনকে নির্বাচিত করা হয়েছে এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থ বছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে বিভিন্ন এজেন্সি প্রায় 2,987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1,617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না আমাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী, ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যাম্পস ব্যাংক ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট or ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। TRLM এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। SHG-র মাধ্যমে আমাদের প্রায় 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন TULM এর মাধ্যমে যারা SHG গ্রুপ আছে, প্রায় 5,941টি SHG গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি রয়েছেন এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ টাকা তারা পান। সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি। এখানে স্বসহায়ক দলের দিদিরা যারা আছেন তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এখন পর্যন্ত 746 কোটি 80 লক্ষ টাকা তাদের ফান্ডে মানে রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি। অথচ 2017-18-তে আমরা যদি দেখি সেখানে মাত্র 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি 746 কোটি 80 লক্ষ থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের সরকার আসার পর এখন 714 কোটি 16 লক্ষ টাকা আমরা দিয়েছি। বন্ধুগণ, যারা আজকে এই অফার পাবেন, এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন
যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের মানে যারা কর্মচারীরা আছেন তাদের মানে স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাউ করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছে। কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে, আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কিরকম কাজ করবে। কাজে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু ওই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেভাবে চিহ্নিত করা হবে। কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনিষ্টির সাথে আপনারা করবেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে, এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে। কেন সেটা হয়? এবং আমি যেটা বললাম যে আজকে মানে আপনারা যখনই জয়েন করবেন এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা মানে টেবিলের ওইদিকে ছিলেন, যখন টেবিলের এইদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করবো, সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করব। আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন এবং আজকে আবার আমি আপনাদের এই যে সুন্দর আগামী দিন হতে যাচ্ছে তার জন্য সবাইকে এবার আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।